ঘরটাও আমার মতো বড্ড কুড়ে। আবার সেই গরিব প্রেমিক বড়লোক প্রেমিকা, একটা হাফ বুর্জুয়া হাফ প্রোলাটেরিয়েট অ্যাঙ্গেল। তুমি পুরোটা শুনবে? দরকার নেই, শীত পড়া শুরু হলে কলকাতায় কবির অভাব হয় না। গিটার হাতে গীতিকারের। তা শুনেছি কবিদের ইদানিং সিগারেট, ফাউন্টেন পেন আর মলিন কাগজের সাথে যৌবনা সুপক্ষ নিটল বক্ষেরও দরকার পড়ছে। আমিও শুনলাম গীতিকারদের ইদানিং প্লেকট্রাম থেকে মন উঠে অন্তর্বাসের হুকেই স্ট্রিং নড়ে। ওই কি সিগারেট নেব? লাইট? সিগারেট ছেড়ে দিয়েছি দাদা, খাই না। সে কি রে, এ তো রেনেসা, নবজাগরণ। একটা কথা ছিল। সে তো বুঝতেই পেরেছি। কি করে বুঝলে? না হলে কবি এই আসন্ন শীতের বার্তাবহ বাতাসে টিটসিয়ানো ছাত্রের আঁকা পক্ক যুবতীর নধর বুক ছিঁড়ে ছেঁড়ামেড়া গিটারের বস্তা কেন বেছে নিল? যত সব বাজে কথা। একটু চা চলবে? কতক্ষণ সময় লাগবে? হয়ে যাবে এক্ষুনি। ধর, গরম আছে। রাখো, একটা বিড়ি ধরে। তুই না খাস না? সিগারেট খাই না বলেছিলাম। এবার বল, কি হয়েছে? চাকরিটা ছেড়ে দিই। ছেড়ে দিয়ে নজর স্তন? ধুর সালা, কয়েকদিন ধরে একটা লেখা বেরোচ্ছে না মাথা দিয়ে। আর শেষ কয়েকদিনের আগে? ছিড়ছি, কিচ্ছু পারছি না। বাবা বলেছে ছেলে দেখা শুরু করবে। কেন? যে টিউশন পড়াচ্ছিলি? টিউশন পড়িয়ে ক টাকা আসে? স্যালারির তুলনায় সেটা কি? ভালো তো থাকবো। থাকবে না। চাকরি ছেড়ে ভালো থাকার স্বপ্ন দেখাটা পাগলামি। তো কি করব? রোজ রোজ হিউমিলিয়েশন সহ্য করব নাকি? খুব দরকার ছিল আমার জন্মদিনে চুমু খাওয়ার ছবিটা পোস্ট করা। নাহলে কি করতাম? শিল্প সত্তা মাস্টারবেট করে বের করে দিতাম। রেজিগনেশন তো দিয়েই দিয়েছিস, এখন আর উত্তেজিত হয়ে লাভ। ম্যানেজার কি বলল? বলল তুমি হোমো। ছি। আর তুমি? আপনি হেটেরো। ছি। ঐশী ওই জন্যই তোকে ছেড়ে চলে গেছিল। হ্যাঁ রে, ওর কথা তোর মনে পড়ে? চলে ও গেছিল, আমি না। ঠিক আছে বাবা, চল আমরাও চলি। এই আমার গিটারের ব্যাগটা কই? এই তো এখানে। কি যেন একটা লিখেছিলি, শেষ করলি না তো? ঘরটাও আমার মতো বড্ড কুড়ে। ঘর জুড়ে ছড়িয়ে রয়েছে কিছু বাঞ্ছনীয়, কিছু অবাঞ্ছনীয় আসবাব। বৃষ্টির দিনে জলের অভাব হয় না, আবার শীতের ভোরে কুয়াশা। আমার ব্যাগ ঘাটলে একদিন একটা কাঠবেড়ালি উকি দিতে পারে, তাই সেই অজুহাতে কাগজের হালকা নোট সেখানে স্থান পায়নি কখনো। আমার দাড়ি কামানোর জো নেই। খাবার পাতে পুকুরের টাটকা মাছ চলে এলেও তীরের অভাবে ফ্যান গেলে দিই তার। এই দুর্দশায় আমার ময়লা ফতুয়া, গেঞ্জি, গামছার ওজন বড় আরামেই বয়ে চলেছে ঘরের মাঝে 2 পেরেকের ভারে ভাসমান দড়িটা। তাই তার সুখ কিছুতেই সহ্য হচ্ছে না আমার। বলছি, যদি আপত্তি না থাকে তাহলে তোমার শাড়ি, ব্লাউজ, চুল শুকোনো গামছা মেলে দড়িটা এবং খানিকটা তোমার জীবনও কষ্টকর করে দেবে। আমাকে বিয়ে করবে?